বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে জয়ন্ত পূজাকে বলে, বৌদি আমরা জানি তুমি আমাদের ভোলানাথকে ঠিকঠাক সামলে রাখতে পারবে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, জয়ন্তদা তো ওই গুন্ডাটার অনেক পুরোনো দিনের বন্ধু, নিশ্চয়ই জয়ন্তদা বলতে পারবে উনি কেন খুন করেছিলেন এবং কাকে খুন করেছিলেন। আমার যে করেই হোক জয়ন্তদার সঙ্গে কথা বলতে হবে। তবে এখনই জয়ন্তদাকে এই সমস্ত প্রশ্ন করা যাবে না, এইটা উপযুক্ত সময় নয়। তখন সেখানে অনি এক ডালা পাঁপড় নিয়ে আসে, আর পাঁপড় দেখে তো মহারাজের বন্ধুরা সকলেই বেশ হৈ হৈ করে পাঁপড় নিয়ে খেতে শুরু করে দেয়। পূজা তখন জয়ন্তকে বলে, জয়ন্তদা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? জয়ন্ত বলে, কেন বৌদি? পূজা বলে, না মানে উনি তো সবসময় আপনাদের সঙ্গেই থাকেন, তাই কখন কোন কাজে লাগে তাই আর কি। জয়ন্ত বলে, ঠিক আছে সমস্যা নেই, নিন। এরপরে জয়ন্ত পূজাকে নিজের নাম্বার দিয়ে দেয়। এদিকে দেখা যায় সোম বসে বসে শ্রুতির বিরহে কাতর হয়ে গেছে। সোম মনে মনে ভাবতে থাকে, শ্রুতি তুমি আমার সঙ্গে এমনটা কি করে করতে পারলে? তার মানে তুমি যে বলেছিলে তুমি প্রেগন্যান্ট, সব কিছুই মিথ্যা ছিল। আর তোমার সঙ্গে যে ছেলেটা গেছে সেই বা কে? সে কি তোমার পরিচিত নাকি তোমার অন্য কোনো প্রেমিক? উফ, আমার মাথাতে কিছুই আসছে না। তখনই সময়ের মনে পড়ে যায় পূর্ণিমার কথা। পূর্ণিমা সোমকে বলেছিল, আমি তো মানতেই পারছি না তুই এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলিস, তুই তোর বাবার পুঁজি সমস্ত অর্থ শেষ করে এসেছিস। সোম তখন মনে মনে ভাবতে থাকে, মা কি সকলকে এই কথাগুলো বলে দিয়েছে? আর মহারাজ যদি একবার শ্রুতির কথা জানতে পারে ও তোমাকে মারতে মারতে মেরেই ফেলবে। না না, আমি মহারাজের হাতে কিছুতেই খুন হতে চাই না আমি। ভয়ে কুকড়ে যায় সোমনাথ। এদিকে মহারাজের বন্ধুরা পাঁপড় খাওয়া শেষ করে ওখান থেকে চলে গেছে। মহারাজ একাই বসে আছে। রিয়া তখন মহারাজের পাশে বসে বলে, জামাইবাবু তোমাকে একটা প্রশ্ন করব? মহারাজ বলে, হ্যাঁ বলো। রিয়া বলে, তোমার দাদা সোমনাথ সে দিদিকে ওই বাড়িতে দেখে চমকে উঠল না? এই কথা শুনেই মহারাজ যেন ভাবের জগতে হারিয়ে যায়। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, সত্যি আমি ওই ঝগড়ুটির যোগ্য নই। ওই ঝগড়ুটিকে যে করেই হোক এই অবাঞ্ছিত সম্পর্ক থেকে আমাকে মুক্তি দিতেই হবে। আমার মতন খারাপ মানুষের সঙ্গে কিছুতেই ঝগড়ুটি থাকতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে আমি ঝগড়ুটিকে মুক্ত করে দেব। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, লোকটা কেমন জানি, এক মুহূর্তেই ভাবের জগতে হারিয়ে যায়। এরপরে এই পূজারিনী মহারাজের দিকে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটার চোখ দুটো ভারী সুন্দর, খুব সুন্দর ভাষা, কেমন জানি মায়া জড়ানো। তখনই বিভিন্ন মুহূর্তে মহারাজের চোখের এক্সপ্রেশন পূজার সামনে ভেসে ওঠে। পূজা মুগ্ধ হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে। তখনই অনি পূজাকে বলে, এক্সকিউজ মি দিদি, আপনি কি জামাইবাবুর প্রেমে হাবুডুবু খাচ্ছে? পূজা বলে, উনি হলেন মিস্টার মাথা গরম। আর অনি আর রিয়া তখন পূজার কথা শুনে খুনসুটি করে। সেই মুহূর্তেই মহারাজের বন্ধুরা আবারও হৈ হৈ করতে করতে চলে এসেছে, আর তাদের হাতে একটা উপহার বক্স। সেই বক্স পূজারিনীর হাতে তুলে দেয় জয়ন্ত।